জিওমেট্রি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর দুটি স্পর্শক আঁকা যায় এবং স্পর্শক দুটি সেম হয়, অর্থাৎ এপি ইজিকাস টু বিপি। এটা আমরা আগে প্রমাণ করেছি, তোমরা আগের ভিডিওতে দেখতে পারো। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে এই একটা কোশ্চেন। এখানে একটি চতুর্ভুজের তিনটি বাহুর মান দেওয়া আছে এবং চতুর্ভুজটির ভেতরে একটি বৃত্ত অন্তর্ভুক্ত আছে এবং বৃত্তটা চতুর্ভুজের চারটি বাহুকে টাচ করে আছে। তাহলে চতুর্থ বাহুটির দৈর্ঘ্য কত হবে? বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। দেখো, এটার কিন্তু কিছুই নেই। এখানে আমরা চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর যোগফল অর্থাৎ এবি প্লাস সিডি ইজিকাস টু লিখতে পারি এডি প্লাস বিসি। এটা কেন হয় দেখো, এখানে এই পয়েন্ট দুটোতে যেহেতু স্পর্শক, তার মানে এটা ইজিকাস টু এই বাহু হবে, আবার একইভাবে এই বাহু ইজিকাস টু এই বাহু হবে, একই রকমভাবে এটা এবং এটা ইকুয়াল হবে, এটা এবং এটা ইকুয়াল হবে। তাহলে এবি এবং ডিসি এর এটার পরিবর্তে এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটা লিখতে পারি। একইভাবে এদিকের এটার পরিবর্তে এটা লিখতে পারি এবং এটার পরিবর্তে এটা লিখতে পারি, অর্থাৎ এডি আর বিসি টোটালটা লিখতে পারি, অর্থাৎ এবি এবং সিডিকে রিপ্লেস করতে পারি এডি প্লাস বিসি দিয়ে। বুঝতে পারলে? তাহলে এটা যখন আমরা পেলাম, তাহলে দেখো এবি এর ভ্যালু কত? এবি এর ভ্যালু হচ্ছে 20, ডিসি এর ভ্যালু 16, অর্থাৎ 16 প্লাস 20 ইজিকাস টু এডি এর ভ্যালু আছে 11 প্লাস বিসি। তাহলে বিসি এর ভ্যালু কত হবে? 11 দিকে এসে মাইনাস হবে, 16 থেকে 11 বাদ দিলে 5, 20 আর 5 25, অর্থাৎ বিসি এর ভ্যালু হবে 25 ইউনিট। ওকে, নেক্সট এই কোশ্চেনটা দেখো, এটা সিজিএলে আসা কোশ্চেন। বিডি এর ভ্যালু বের করতে বলেছে। বিডি কোনটা? এই যে বিডি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা টাচ পয়েন্ট আছে, এখানে টাচ পয়েন্ট আছে এবং এখানে টাচ পয়েন্ট আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই ভ্যালুটা যেহেতু 5, তাহলে ইসি এর ভ্যালু কত হবে? এটাও হবে 5। আবার এসি যেহেতু 11, তাহলে এই এর ভ্যালু কত? 11 আর 5 অ্যাড করো, 16। একইভাবে এই এবং এডি সেম, কেন না এরা দুটো স্পর্শক এ বিন্দু থেকে। তাহলে এই যদি 16 হয়, এডি কত? এটাও 16 হবে, কিন্তু এখানে আবার এবি এর ভ্যালু দেওয়া আছে 9, তাহলে বিডি এর ভ্যালু কত হবে? 16 মাইনাস 9, অর্থাৎ 7 সেন্টিমিটার বা 7 ইউনিট। বিডি এর ভ্যালু পেয়ে গেলাম।